প্রায় অনেকেই এই ভুলটা করে ভেন্ডি চাটনি বানানোর সময়, তাই ঠিকমতো স্বাদ আসে না। আপনিও কি সেই ভুলটা করেন? স্কিপ না করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। পরের বারে ভেন্ডি চাটনি বানাতে গিয়ে আর সেই ভুলটা হবে না। তো চলুন ভিডিওটি দেখে নেওয়া যাক। প্রথমে ভেন্ডিগুলোকে জলে ধুয়ে নিতে হবে, আর জলে কিছুক্ষণ ভিজিয়ে রাখলে ভালো হয়। এরপর ভেন্ডিগুলো জল থেকে ছেঁকে ভেন্ডির গা থেকে জলটা ঝরিয়ে নিতে হবে, মানে শুকিয়ে নিতে হবে। জল থাকলে ভালো স্বাদ হয় না। এরপর ভেন্ডিগুলোকে এইভাবে কেটে নিতে হবে, খুব বেশি ছোটও না আর খুব বেশি বড়ও না। এবার কড়াইতে সরিষার তেল গরম করে ভেন্ডিগুলো দিয়ে দিতে হবে, ভালোভাবে ভেজে নিতে হবে। মানে বলে রাখি, ভেন্ডিগুলো খুব বেশি নাড়াচাড়া করা চলবে না, না হলে শক্ত হয়ে যাবে ভেন্ডি ভাজাগুলো। মুচমুচে করে ভেজে নিতে হবে। এবার ওই কড়াইতে আর একটু সরিষার তেল দিয়ে একটা তেজপাতা ও 5 ফোড়ন দিয়ে দিতে হবে। 5 ফোড়নই চাটনির আসল স্বাদ এনে দেবে। এবার ফোড়ন থেকে মিষ্টি গন্ধ বেরিয়ে আসলে এখানে থেতো করে রাখা রসুন দিয়ে দিতে হবে। রসুনটাকে ভালোভাবে ভেজে নিতে হবে, যাতে রসুন থেকে কাঁচা গন্ধটা চলে যায়। এখন সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেবো। এখানেই মানুষ ভুল করে, অনেকেই বলে সর্ষে বাটা তেতো লাগে। সামান্য লবণ ও কাঁচা লঙ্কার সাথে সর্ষে বেটে দেখবেন, একদম তেতো হবে না। এরপর সর্ষে বাটাটা একটু ভেজে নিয়েই স্বাদ মতো লবণ দিয়ে দেব এবং কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো, হলুদ, লঙ্কা ও জিরে গুঁড়ো দিয়ে মশলাটাকে ভালোভাবে ভেজে এবার জল দিয়ে দেব। মিতার রান্নাঘরে প্রতিটি রান্নাই খুব সহজ সরল ও সাধারণ হয়, তাই সহজ সরল ও সাধারণ বাঙালি রেসিপি পেতে চাইলে মিতার রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। ভেন্ডি চাটনির আসল উপকরণ, এবার আগে থেকে ভিজিয়ে রাখা তেঁতুলের মাঠটা দিয়ে দেব। এবার ঝোলটা ফুটে এলেই ভেজে রাখা ভেন্ডি দিয়ে কিছুক্ষণ রান্না করে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের টক মিষ্টি ঝাল ভেন্ডি চাটনি। এই ভেন্ডি চাটনি দিয়ে ভাত, রুটি, পরোটা সবই খাওয়া যাবে। একবার হলেও এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন কীরকম স্বাদ। কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু। চাটনির ঝোলটা অনেকটা কমে এসেছে, এবার একটু চিনি দিয়ে দেব। আপনারা কারা কারা মিষ্টি চাটনি খেতে পছন্দ করেন এবং কারা মিষ্টি ছাড়াই চাটনি পছন্দ করেন, কমেন্টে জানাবেন নিশ্চয়ই। আমাদের বাড়িতে কিন্তু সবাই মিষ্টি দিয়েই চাটনি খায়। টক চাটনিতে একটু মিষ্টি দিতেই লাগে। এবার তৈরি হয়ে গেল আমাদের সুপার টেস্টি ভেন্ডি চাটনি। কতটা সুন্দর ও লোভনীয় লাগছে, একবার ট্রাই করলে বিশ্বাস করুন বারবার বানাতে ইচ্ছে করবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে আপনার মতামত জানাবেন নিশ্চয়ই। যদি ভালো লেগে থাকে একটা লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। আজকের ভিডিও এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন রেসিপি ভিডিও নিয়ে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।